বাগানে তুই আমি যে কলি আসবে যাবে কথা বলবে পুরাত মন রে গোপনে গোপনে প্রীতি করব দুজনে গোপনে গোপনে প্রীতি করব দুজনে কি গো তাই তো দুজন মিলে গোপনে প্রীত করতে হবে তাই না প্রীত কিন্তু করতে ভালোই লাগে বলো আর তারপর যদি সেটা গোপন হলে ভালো লাগে না প্রেম প্রীত কিছু গোপনেই ভালো যাই হোক সকালবেলা চলে এসেছি আমি রান্না করতে আজকে দেখো কি রান্না করবো সকালবেলা আমি বাজারে গেলাম একবার বাজারে গিয়ে ওষুধ আনছিল কিছু ওষুধ নিয়ে এলাম আর একটু উঁচু করতে হলে ভালো আর তোমার যেটা বলছিলাম যে ওষুধ নিয়ে এলাম একটুখানি সবজি নিয়ে এলাম কেননা কদিন ধরে না মাছ আর মাংস চলছে মাছ আর মাংস আজ খাবো না আজকে খাবো তোমার ডাল বানাবো আলু পটলের তরকারি বানাবো আর একটু শাক ভাজা বানাবো শাকটা খেতে আমার খুব ভালো লাগে দেখি শাক যদি আমাদের বাগানে শাক আছে শাক বাড়ি বানিয়েছি আমি যদি মনে হয় তাহলে পরে ওইটাই বানাবো ভাবছি আমি আর ভালো লাগছে না ভালো লাগে স্বপ্নকে রাত জাগা স্বপ্নকে ভালোবেসে মন হারাও লাও স্বপ্ন দেখায় জীবনে সত্যি হলো সব স্বপ্নকে সত্যি হয় বলো তো সব স্বপ্ন সত্যি হয় না বলো তারপরে বলো মেয়ে মানুষের কাজ দেখেছো তো কত রাতে ঘুমিয়েছি কালকে ঘুমানোর পরে উঠেছি আবার তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম বাজারে আমি কিন্তু কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আমার তো কলা খেতে ভালো লাগে তোমরা সবাই জানো কলা খেতে ভালো লাগে আবার একটুবার কলা খাওয়ার ভিডিও দেবো তোমাদের আর সেই কলা দিয়ে আর মুড়ি দিয়ে আমি খেয়ে নিয়েছি কলা মুড়ি আসলে আমি কৃষ্ণনগরের মাল তো একটু অন্যরকম ধরনের খাবার খেতে ভালো লাগে আর কৃষ্ণনগরের মেয়ে মাল মানে কৃষ্ণনগরের মেয়ে আর তোমাদের বর্ধমানের বৌদি বুঝতে পারলে তোমাদের বৌদি যাই হোক সব কেমন আছো বলো আমি কিন্তু ভালো আছি শুভ সকাল পটল দিয়ে শুভ সকাল শুরু হলো দুটো আলু থাকার কথা একটা আলু আছে পটলগুলো কটা থেকে দরকার পটলগুলো আছে কি দাম পটলের বাবারে এই পটলগুলো তো এনে নষ্ট করা যাবে না তাই অল্প করে নিয়ে এসেছি আর আমি তো দুবেলা করে এমনিতে বাজার যাওয়া হয় আমার বাজারটা আমার 3 কিলোমিটার যেহেতু আমার ঘরে গাড়ি আছে যে কাজ করে সরে যা কেটে যাবে ঠিক আছে আর বেশি কিছু বলার দরকার নেই